আজকে আমাদের বাড়িতে গোটা রান্না হচ্ছে। মা সরস্বতী এসেছে, গোটা রান্না হবে। এই যে মা আমাদের আনাজ কাটছে, গোটা রান্নার ডাঁটা। এখানে খিচুড়ি হবে, সব সবজি কেটে ফেলেছে। আজ পালং ডাঁটা দিয়ে গোটা সিদ্ধ। আমাদের পালং ডাঁটার কি কি দেবে গো মা? পুঁই শাক কাটতে হবে তো আবার? পুঁই ডাঁটা সব পালং ডাঁটাই দেবে তো এগুলো? হ্যাঁ, কড়া বসিয়ে দিয়েছে, বেগুন কাটা আছে, সিম কাটা আছে, ডাঁটা আছে, কড়াই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আজ আমি গোটা সেদ্ধ করব। এই যে সব সরঞ্জাম আমি নিয়ে এসেছি, বেগুন, ডাঁটা, কড়াই, ওইখানে আছে কড়াই ভিজোনা, সিম, কড়াই দিতে হয় তো, ওখানে সিম, ওই বালতিতে আছে এখানে আলু। কড়াইগুলোকে আগে কড়াইগুলো ভেজে নিচ্ছি শুকনো কড়াই। শুকনো কড়াই। খুব সহজ পদ্ধতিতে গোটা সেদ্ধ রান্না দেখাবো তোমাদেরকে, যা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, খুব তাড়াতাড়ি, আর খেতেও দুর্দান্ত স্বাদ আসবে। চলো কড়াইগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই। ভাজা হয়ে গেছে মা কড়াই? কড়াইগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। সব কড়াই শুকনো কলাতেই ভাজতে হবে, তাই তো? আমি এই কড়াইটা যে ভাজছি কালো কালো দেখছি, এটা বিড়ি করবো। বিড়ি কড়াই, মুখ কড়াই ভাজা হয়ে গেল। এবার এই যে আমার দিদা আসছে, কিভাবে গোটা রান্না হচ্ছে দেখবে। চলে এসো, দাঁড়িয়ে পড়লে কেন? দেখো বিড়ি কড়াই, মুখ কড়াই সব ভাজা হয়ে গেছে। এবার সিমগুলো হেলিয়ে দিচ্ছে, সিমগুলো ভাজছে। সিমগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো কি ডাঁটা? পুঁই ডাঁটা? আমি হেলিয়ে দিচ্ছি। এবার আমার পুঁই ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি। এবার আলুগুলো ঢেলে নিতে হবে। আলুগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আলুগুলো। অল্প করে তুলতে তুলতে পালং ডাঁটাগুলো একটু হেলিনি এনেছে, আর ডাঁটা হেলিনি হয়ে গেছে আমার। ডাঁটাগুলো হেলিনি হয়ে গেছে, এবার আমি কড়াটা নাবিয়ে নিচ্ছি। রান্নার কত তোড়জোড়! ওরে বাপরে, কি বিশাল হাঁড়ি গো! খেতেই হবে নাকি গোটা সেদ্ধ? ওরে বাপরে, দেখো কি বড় গোটা রান্নার হাঁড়ি বসিছে। লঙ্কা দিচ্ছ? শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছো, পাঁচ ফোড়ন। ধনে গুঁড়ো আর কি দিচ্ছ? মাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে নিয়ে রান্না করতে হবে। লঙ্কা, হলুদ, সব মশলা আমি ওতে দিয়ে দিয়েছি কষে। এবার আমি জল দিচ্ছি। এবার কড়াইগুলো তুলে দিচ্ছি, বলো। মুগ কড়াই আর বিড়ি কড়াই এক সাইড দিয়ে তুলে দিচ্ছি।
এই যে কড়াইটা তখন তুলে দিয়ে চলে গিয়েছ না, ফুটে গেছে। এবার আমি ডাঁটাগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। এখনো পালং ডাঁটা, তাই তো? এখনো পুঁই ডাঁটা আছে। আলু কখন দেবে মা? আলু সবই এখন দিয়ে দেবে? আলুগুলো দিই এবার চাপা দিয়ে এখন ফুটবে, সেদ্ধ করবো। পুঁই ডাঁটা একটু পরে দিই, পুঁই ডাঁটা বেশি সেদ্ধ হয়ে গেলে ঝগড়া নেই। মৌরি খানিকটা, নুন লবণ কখন দেবে? নুন দেবো পরে দেবো।